আমিনা রাত্রিবেলা বাপজি বিছনা শুয়ে আছে। আমিনা স্বপ্ন দেখলেন বাবা যে ঘরে শুয়েছিলেন সেই ঘরের চালাটাও ঝড়ে উড়ে নিয়ে চলে গেল। হযরতে আমিনার ঘুমটা ভেঙে গেল। ওই রাত্রিবেলা বাপজি ছুটে গিয়ে নিজের শ্বশুর মশাই আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে ডাকে দিয়ে বলেন, আব্বা আমি রাত্রিবেলা অতি আশ্চর্য স্বপ্ন দেখলাম। বলে, মা কি স্বপ্ন দেখেছো বলো? বলে, স্বপ্ন দেখলাম আমি যেই ঘরে শুয়েছিলাম ঘরের চালাটা ঝড়ে উড়ে নিয়ে চলে গেল। মানেটা কি হবে বলার? ও বাপজি ভাইরাও, তৎকালীন সে জামানায় আব্দুল মুত্তালিবের স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন, তাবির করতে পারতেন, মানে করতে পারতেন। হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেছিল, মা স্বপ্নের মানেটা আমি সকালবেলায় করবো, রাতে গিয়ে তুমি ঘুমাও গাও। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবলেন, স্বপ্নের মানেটা এখন করে দিলে আমি না কষ্ট পাবে আর ঘুমাবে না। তাই ডাক দিয়ে বলেছিল, মা তুমি এখন গিয়ে সও গাও, আমি সকালবেলা মানেটা বলে দিব। আমিনা বলে, আমি দ্বিতীয়বার এসে ঘুমিয়ে গেলাম। আবার স্বপ্ন দেখলেন আমিনার শরীরের বাপজি কাপড়খানা শরীর থেকে খুলে উর্দু ঘুমিয়ে আকাশের দিকে বাপজি উড়ে চলে গেল। হযরতে আমিনা শত চেষ্টা করে বাবা ওই শাড়িখানা বাপজি ধরে কাপড়টা উঠতে পারলেন না। আমিনা বলেন, আমি দেখলাম আসমান ভেদ করে একেবারে কাপড়টা বাপজি আকাশে চলে গেল। আমিনার ঘুমটা ভেঙে গেল। আবার ডাক দিয়ে বলেছিল, আব্বা আমি আবার দ্বিতীয়বার স্বপ্ন দেখলাম। আব্দুল মুত্তালিব বলেছিলেন, মা তুমি এমন কি স্বপ্ন দেখেছো বলো? ডাক দিয়ে আমিনা বলেছিল, আব্বা আমি দ্বিতীয়বার স্বপ্ন দেখলাম আমার শরীরের কাপড়খানা ঊর্ধ্বগামী আকাশের দিকে উড়ে চলে গেল। এর মানেটা কি হবে তাড়াতাড়ি তুমি বলে দাও। হযরতে আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে বাপজি পানি ঝরতে লাগলো। আমিনা ডাক দিয়ে বলেন, আব্বা আপনি মানে কেন বলেন না? আপনি কেন কান্না করেছেন স্বপ্ন শোনার পর? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, মা আমিনা তোমার দুটো স্বপ্নের মানে একই পাওয়া যাচ্ছে। বলে, কি আব্বা? বলে, স্বপ্নের দুটো মানে এক। আমার মনে হয় আমার কলিজার টুকরা আব্দুল্লাহ আর পৃথিবীর বুকে বেঁচে নাই, দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। হযরতে আমিনা কাঁদতে লাগলেন। বলে, মা তুমি কেঁদো না। হযরতে আব্দুল্লাহ ইন্তেকাল করে গেছে এটা সঠিক জানার জন্য আব্দুল মুত্তালিব ওই রাত্রিবেলায় তার বাড়ি পাশ থেকে দুটো যুবক ছেলেকে ডাকলেন, ঘোড়া দিলেন। তখনকার সাওয়ার ছিল বাপজি বেশিরভাগ ঘোড়া উট এতে বাপজি মানুষ যাতায়াত করত। এভাবে মোটরসাইকেল গাড়ি ঘোড়া খুব কম ছিল। মোটরসাইকেল তো ছিলই নেই, মরুভূমির জাহাজ বলা হয় উটকে সে সময়। হযরতে আব্দুল্লাহর আব্বা দুটো যুবককে ঘোড়া দিল, বলে ঘোড়ায় চেপে যাও সিরিয়া, আমার ছেলেদের খোঁজ নিয়ে এসো। এরা বাপজি আপনার দৌড়ে চলে গেল। যেতে 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 বাপজি সকাল হয়ে গেছে। ওই তায়েফ নগরে ওই মাকামে আবওয়া জায়গা যেখানে আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। সকালবেলা গিয়ে দেখছেন কবর কাটছে। এরা দুজনা সহযোগিতা করে, গ্রামের লোক বাপজি অনেকে এসেছে, সহযোগিতা করে বাপজি সেখানে দাফনের ব্যবস্থা করা হলো। আব্দুল্লাহকে ওখানে দাফন করে দিলে। আব্দুল্লাহর ভাইয়েরা সবাই মিলে বাপজি বাড়ি চলে আসলে। আব্দুল্লাহ যে উটটায় গিয়েছিলেন সে উটটা খালি ফিরে আসছে। আমিনা কাঁদতে লাগলেন। বুঝতে বাকি থাকলো না যে আমার স্বামী আর বেঁচে আছে কি নাই। বুঝতে পারলেন বেঁচে নাই। উনি এত চিৎকার করে কাঁদতে লাগলেন। আব্দুল মুত্তালিব বললেন, ওগো মা এভাবে কাঁদলে তুমি। বাপজি রাত্রি 10:15 বাপজি পার হতে চলল। যেহেতু ঠান্ডা রাত্রি, যাক তাহলে মোটামুটি আর মিনিট 15 বসি বাপজি, 10:30 পর্যন্ত হবে। আগামী কালকে একটু সকাল আসবে, একদম এশার নামাজের পরে পরে উঠে যাবে ইনশাল্লাহ। তো ভাই আমি বলছিলাম
আব্দুল্লাহ বাবজি আপনার হাত ধরে ক্ষমা চায়, পা ধরে ক্ষমা চাইছে। তার ভাইয়েরা কাঁদতে লাগলেন, বলে ভাই বল আব্দুল্লাহ কিছু হয়ে গেলে আব্বার কাছে কি বলে কথা জবাব দিবি। আটটা ভাই বলছে ভাই এভাবে যে আব্দুল্লাহ ইন্তেকাল করবে তা বুঝতে পারিনি, আব্দুল্লাহ যে এভাবে অসুস্থ হয়ে যাবে এটা বুঝতে পেরেছিলাম না। হযরতে আব্দুল্লাহকে নিয়ে তার ভাইয়েরা সান্ত্বনামূলক কথা বলছেন, দুই চোখে দেখতে পাই নাই। হযরতে আব্দুল্লাহ বেশ অনেকটা রাত্রি হয়ে গিয়েছে বাবা। এই বাপ যে একটু বসেন বাপ, একটু দোয়া নিয়ে যান বাপ, আমি বুঝতে পারছি চরম ঠান্ডা লাগছে। হযরতে আব্দুল্লাহ হাত দুখানা বাপজি বেশ রাত্রি গভীর হয়েছে, হাত দুখানা এইভাবে উঁচু করে ধরলাম। আব্দুল্লাহর ভাইয়েরা সবাই মিলে তাকিয়ে আছে, কি ব্যাপার আব্দুল্লাহ ওপর দিকে কেন হাত তুললাম। হযরতে আবু তালিব হাত দুখানা দূরে ডাক দিয়ে বলেছিল, ভাই আব্দুল্লাহ, এই ভাই আব্দুল্লাহ তুই হাত খানা কেন আকাশের দিকে উঁচু করে ধরলি বল। ডাক দিয়ে বলেছিল, ভাই আবু তালিব ভাই তোমার হাত দুখানা ধরতে দাও। ওগো ভাই আমি মনে হয় আর বেঁচে থাকবো না, হয়তো এখানেই মারা যেতে পারি। বড় ভাই আবু তালিব তোমার হাত ওখানে আমাকে ধরতে দাও, আমি মৃত্যুর আগে আমি দুটো তোমাকে কথা বলে যাব। হযরতে আবু তালিব ডাক দিয়ে বলেছিল, ভাই আব্দুল্লাহ দুইটা কথা কি বলবি, তাড়াতাড়ি প্রথম নাম্বার কথাটা বল। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, ভাই আমার বাড়িতে আমার প্রাণের বিবি আমিনাকে রেখে এসেছি। বলে হ্যাঁ। ও আবু তালিব ভাই যদি আমার এখানে ইন্তেকাল হয়ে যায় আমি তো আর যেতে পারবো না। বলে না। বলো ভাই গো তুমি কথা দাও আমার বিবি আমিনাকে তুমি দেখাশোনা করবে কে নাও। আবু তালিব বলেছিল, চিন্তা না আমি দেখাশোনা করব। হযরতে আবু তালিব ডাক দিয়ে বলেছিল, ভাই আব্দুল্লাহ দুই নাম্বার তাড়াতাড়ি শর্তটাকে একটু তাড়াতাড়ি বল ভাই। আবু তালিব ডাক দিয়ে বলেছিল, ভাই তাড়াতাড়ি বল। আব্দুল্লাহ বলেছিল, ভাই রে আমি আমার বিবি আমিনাকে একা রেখে আসি নাই, আমিনার পেটে 6 মাসের বাচ্চা রেখে এসেছি। ওগো ভাই শুনে নাও, ওই আমিনার পেট থেকে যদি বাচ্চাটা জন্ম নেয় আর ওই বাচ্চাটা যদি বেটা সন্তান হয় তাহলে নাম রাখিবা মুহাম্মদ। বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু তালিবের বাপজি তাদের পশমগুলো বাপজি শিউরে উঠল, ডাক দিয়ে বলেছিল, ভাই এ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নাম তো জীবনে প্রথম শুনলাম, এর আগে নাম তো কোথাও শুনি নাই, এর নাম তো এ কোথায় পেলি বল। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, ভাই আবু তালিব আমি আমার বিবি আমিনা রাত্রির বেলা বিছানায় শুয়ে থাকতাম, আমার বিবি মাঝে মাঝে স্বপ্ন দেখতে না, ডাক দিয়ে রাত্রি বেলা স্বপ্ন ভেঙে যাওয়ার পর ঘুম ভেঙে যাওয়ার পর ডাক দিয়ে বলতো, ওগা আমার স্বামী শুনে না রাত্রি বেলা আমি অতি আশ্চর্য স্বপ্ন দেখিলাম। আমি বলতাম কি স্বপ্ন দেখিলাম বলো। আওয়াজ দিয়ে বলতো, আমাকে কেউ যেন বলছে আমিনা মারহাবা, আমিনা মারহাবা। তারপরে বলতো, আমিনা রে তোমার পেটে যে বাচ্চাটা রয়েছে ওই বাচ্চাটা তুই জন্ম নেয় তাহলে নাম রাখিবা মুহাম্মদ। বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওগো ভাই আমার বিবির কাছ থেকে শুনেছি উনি নামটা স্বপ্নে দেখেছিলেন। ওগো ভাই তুমি শুনে নাও, আমার বিবির বেটার সন্তান যদি জন্ম নেয় আর তোমরা যদি নামটা যদি না রাখো, তোমরা যদি ইচ্ছাকৃত অন্য কোনো নাম রাখো তাহলে আমার বিবি কান্না করবে, আমার বিবি বলবে আমার স্বামী বেঁচে থাকলে নিশ্চয় আমার স্বপ্নের দেওয়া নামটা নিত। ভাই আবু তালিব ভাই তুমি কথা দাও আমার বেটার নাম রাখি কি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু তালিব বলল, ভাই চিন্তা করবি না, আমি তোর ছেলে যদি বেটার সন্তান হয় তাহলে নাম রাখিব মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই গো 3 নাম্বার কথা শুনে নাও।
আমার ওই ছেলেটা যদি জিন্দা থাকে তুমি একটু ভালোবাসবাও। আবু তালিব বলে আমি কথা দিলাম কোনো আঘাত হতে দিব না, দুঃখ পেতে দিব না। হযরত আব্দুল্লাহ এই কথা বলে বাপজি ইন্তেকাল করলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। কিতাবে লিখেছে আব্দুল্লাহ যখন বাপজি ইন্তেকাল করছে ওই সময়তে আমিনা স্বপ্ন দেখছিল। হযরতে মাটি দিয়ে বাপজি দেখা যায় তার সন্তান যদি থাকে ওই দিন 10 নামাজ পড়তে যায়, খুব বেশি বেশি হলে 20 দিন, আর যদি বেশি হয় তো 40 দিন। যে 40 দিনকে দিনে বাপজি একটা মিলাদ ফিলাদ দিয়ে দিয়ে যেসব জায়গাতে বাপজি বিরাট করে খানা করা নিয়ম আছে তাতে আরো জোত্তাল দিয়ে খানা দেয়, যেটাকে কুল খতম বলে। এসব দেওয়ার পরে বাপজি আর মসজিদে নামাজ পড়তে যায় না। কিন্তু চায়ের দোকানে যদি কেউ বলে যে তোর আব্বাটা খুব ভালো ছিল রে বাপ, তখন দেখা যায় হু হু করে কাঁদে। এ কাঁদে লাভ নাই বাপ, কাঁদতে হলে আপনাকে নামাজের হালাতে সেজদায় পড়ে কাঁদতে হবে। মোনাজাতে আপনি আব্বার জন্য কাঁদে, ওই চোখের পানিটা বাপজি কাজে লাগবে। আর নামাজ পড়বেন না আর লোক দেখানো কাঁদবে, এই কাঁদাতে আপনার বাপ কোনো নেকি পাবে না। বাপজি আমার সোনা লালেরা, হযরতে আব্দুল মুতালিব বললেন মা কাঁদো না, তোমার স্বামীকে আল্লাহ নিশ্চয় ভালো রাখবে। হযরতে আমিনাকে সান্ত্বনা দিতে লাগলে। আমিনার পেটে হযরতে আমিনার পেটে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপজি বড় হতে লাগলেন। 6 মাস, 7 মাস, 8 মাস এভাবে বাপজি আপনার বড় হতে লাগলো। তো যাই হোক বাপজি, আমি বলছিলাম যে ঠান্ডা রাত্রি, প্রথম রাত্রিতে বাপজি মানুষ হয়তো সবাই আসতে পারে না। আশা করি হয়তো আল্লাহ বেঁচে রাখলে আগামী কালকে হয়তো আসবে। মানুষ বলা বলি করবে যে অমুক মাওলানা এসেছিল, আলোচনা যদি ভালো লাগে তাহলে বাপজি হয়তো আগামী কালকে মানুষ আবার বেশ কিছু আসবে। তাই আমি প্রতিটা বাপজি ভাইদেরকে মা বোনদেরকে বলবো আপনারা আগামী কালকে আর সকাল করে আসবেন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। মা বোনদেরকে বলবো যদি আত্মীয় স্বজন বাড়িতে আসে সকালে খাওয়া দাওয়া করে আপনারা চলে আসবেন। এশার নামাজের আগ পর্যন্ত হয়তো আব্দুল্লাহ ভাই আলোচনা করবে। এশার নামাজ পড়ি আর কোনো বিলম্ব না করে বাপজি আগামীকাল ইনশাআল্লাহ জালসা শুরু হবে। আল্লাহ যদি বেঁচে রাখে আজ এখান থেকে যে বাপজি বন্ধ থাকছে ইনশাআল্লাহ আমারও তো মনে থাকবে, আপনাদেরকে একটু জিজ্ঞাসা করবো আগামীকাল যে কালকে কোথা থেকে আমি আলোচনা করেছিলাম। ইনশাআল্লাহ বাপজি এই রাসূলুল্লাহর আব্বা ইন্তেকাল করলো, তার নবীজির বাপজি চাচারা বাড়িতে আসলো। এখান থেকে কালকে ইনশাআল্লাহ ধারাবাহিক ভাবে হয়তো একটু মোটামুটি আলোচনা করে রাসূলুল্লাহ কিভাবে ইন্তেকাল করেছেন, এসব সম্পর্কে নবী কিভাবে দ্বীনের দাওয়াত দিয়েছে একটু ইনশাআল্লাহ আলোচনা করব। আগামী কালকে হয়তো আধ ঘন্টা একটু লেটও হতে পারে বাপ, একটু বেশি হতে পারে। এই জন্য বাপজি আমি আপনাদেরকে অনুরোধ করবো আগামী কালকে ইনশাআল্লাহ সকলে আসবো। বলুন ইনশাআল্লাহ। তো যেসব বাপজি ভাইয়েরা বাইরে ঘোরাফেরা করছেন আপনারা আসুন বাপ, এক্ষুনি দেওয়া হবে। আমরা সকলেই একবার দুরুদে ইব্রাহিমটা বাপজি পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজি এই জালসা জীবনী করার একটাই উদ্দেশ্য যে নবীদের কথা শোনার পরে 2 রাত্রি ব্যাপী দোয়া হবে। আপনাদের অনেকের আত্মীয় স্বজন চলে গিয়েছে, গ্রামের অনেক মায়াত কবরবাসী হয়ে গেছে, তার সাথে হাতে গোটা পৃথিবীর সব মায়াতের জন্য দোয়া হবে। বলুন ইনশাআল্লাহ। আমরা সবাই বাপজি দোয়ার কাঙ্গাল, দোয়া ছাড়া বাপজি আমাদের কাছে কোনো ক্ষমতা নেই। হাতিয়ার বললে দোয়াটাই, আর নবীজি বলেছেন আর দোয়া মুখুল ইবাদত, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মাগাজ। বলুন আলহামদুলিল্লাহ। মাগাজ মানে মগজ। এই দোয়া
খুব মূল্যবান। তো যাই হোক বাপজি, যে যা অবস্থা আছে, বসে থাকলে বসে, যারা সাইডে দাঁড়িয়ে আছে, আমি আপনাদেরকে বলবো আপনারা সকলেই বাপজি ভাই এবং মা বোনেরা সকলেই আমার সঙ্গে একটু হাত তুলে দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, রাত্রি শীতে রাত্রিতে মওলা আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার পবিত্র শাহী দরবারে হাত উঠিয়েছে। অগর রব্বুল আলামিন, তুমি দয়া মেহেরবান করে আমাদের সকল হাতগুলো ইমানদার হিসাবে তুমি আমাদের কবুল করে নাও। অগর রব্বুল আলামিন, আমরা সকলেই গুনাহগার, খাকসার, নাদান তোমার বান্দাও। দিনের আলো রাত্রির অন্ধকার মওলা সগীরা কাবিরা জানাও জানাও, ছোট বড় জাহেরি বাতিনি যাবতীয় গুনাহ করে ফেলেছি। আল্লাহ, তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি জলিল, তুমি জাব্বার, তুমি সাত্তার, তুমি গফফার। আয় আল্লাহ, আজকের পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও। অগর রব্বুল আলামিন, এই জালসার বক্তা, শ্রোতা, সভাপতি সকলকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, এই গ্রামের আল্লাহ বাপজি ভাইরা আল্লাহ, তারা পরিশ্রম করে এই দুদিন দুই রাত্রি জীবনের জালসা আয়োজন করেছে রে মাওলাও। আজকে তার প্রথম রাত্রি, আল্লাহ তুমি দয়া মেহেরবান করে মাওলা পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও। আল্লাহ, দেখো তোমার বান্দা বান্দিরা আমিন আমিন করেছে রে মাওলা, কার আব্বা নাই মা নাই। আয় আল্লাহ, যাদের আব্বা মা নাই তুমি তাদের আব্বা মার কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের কার দাদা দাদি, নানা নানি, কার চাচা, কার চাচি, কার মামা মামি, আল্লাহ আমাদের অনেকের আত্মীয় স্বজন চলে গিয়েছে রে মাওলাও। দয়া মেহেরবান করে আমাদের সকলের আত্মীয় স্বজন কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, যারা কষ্ট করে জালসার আয়োজন করেছে রে মাওলাও, কেউ শরম দিয়েও, আল্লাহ কেউ টাকা দিয়ে, কেউ বুদ্ধি দিয়েও, আল্লাহ সকল মাওলায়ে কারীম জালসার সাথে যারা যুক্ত আছে, জড়িয়ে আছে, আল্লাহ তুমি তাদের সকলকে তুমি দিনদার ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও। আল্লাহ, খাস করে মাওলায়ে কারীম, এই গ্রামের যত ছোট বড় মাইয়াত কবরবাসী হয়ে গিয়েছে, সকল মাইয়াতের কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ, সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো, সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো। আল্লাহ, খাস করে ভারতবর্ষের মুসলমানকে তুমি হেফাজত করো। আল্লাহ, খাস করে সারা বিশ্বের মাদ্রাসা মসজিদকে তুমি হেফাজত করো। আল্লাহ, আমাদের সকলের বাড়িতে রোজি আজকের তুমি বরকত দাও। আল্লাহ, যারা আমিন আমিন করেছেন মাওলা বাপজি ভাই মা বোনেরাও, আল্লাহ তুমি আমাদের সকলের বাড়িতে রোজি আজকের তুমি বরকত দাও। আল্লাহ, খাস করে দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। যত নবী রাসূল ওলিয়া উলিয়া গৌস কুতুব ফকির দরবেশ তবে তবে না আল্লাহ পাঠিয়েছিলাম, সকলে আরোহা মুবারক তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহ, খাস করে দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। আল্লাহ, এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
বাবজি আবার বলছি, আগামী কালকে যত সকল আসবেন তত তাড়াতাড়ি